হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। দেশ এবং দেশের বাইরে এই মুহূর্তে যে যেখান থেকে আমাদের সঙ্গে যুক্ত হয়েছেন, আশা করছি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং প্রতিনিয়ত আমাদের সাথে আছেন। তো দর্শক, এই মুহূর্তে আমরা সেই নিশির জঙ্গল ভুতুরে আস্তানা মৃত্যুপুরী পুকুরের যে বিশাল এরিয়া নিয়ে যে বাগানটা, সেই বাগানের মধ্যে আমরা দাঁড়ায়া বা ইতিমধ্যে যারা আমাদের পর্ব ভিডিওগুলো যারা দেখে যাচ্ছেন তারা অবশ্যই বুঝে গেছেন সেই আসনের মধ্যেই। তো গত ভিডিওটা যারা দেখছেন যে আমি তাকে কিন্তু প্রচুর পরিমাণে শাস্তি দিয়ে তাকে জমিন ভাইয়ের যে একটা খারাপ অবস্থা ছিল সেটা আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে সে যে একটা কথা বলছিল, কথা দিয়ে গেছিল যে তাকে সুস্থ করবে। তো সে এখন সুস্থ, মোটামুটি সে এখন সুস্থ। আজকের জন্য তাকে প্রোগ্রামে আনতে পারি নাই, তবে ইনশাল্লাহ আগামী থেকে এই প্রোগ্রামে আনবো। তো এই মুহূর্তে কিন্তু আমরা সেই আসনের মধ্যেই আছি। আর সে যে সুস্থ করে দিয়ে আসলো, কিন্তু আমাদের কিন্তু কাজ যে শেষ হয়ে গেছে তা না। আমরা জমিন ভাইকে সুস্থ করতে পারছি, একটা দুর্ঘটনা ঘটে গেছিল, কিন্তু এই বাগানের সমস্যার সমাধান তো দিতে পারি নাই, যার কারণে আমরা এই বাগানের সমস্যার সমাধানটাও দিতে হবে। তো মৃত্যুপুরে পুকুরে যে গুপ্তধনের কথা বলছে, তারপরে সামনে আরও নাকি বিপদ আছে, তো এখানকার সমস্যা নাকি সমাধান দেওয়া যাবে না, অনেকেই আসছে গেছে, কেউ সমস্যার সমাধান দেয় নাই, দিতে পারে নাই। তো যার কারণে আমরা এখন পর্যন্ত চেষ্টার উপরেই আছি যে এখানকার সমস্যার সমাধান আমরা দেব। আমাদের সঙ্গে এত বড় একটা দুর্ঘটনা ঘটে গেছে, তারপরেও আমরা আবারও সামনের দিকে আগানোর চেষ্টা করতেছি। তো দর্শক, এই মুহূর্তে আসনের মধ্যে কিন্তু ইউনুস বসে আছে। তো এই মুহূর্তে ডাকবো হচ্ছে এখানকার যে 501 দিনের যে সর্দার, 500 দিনের যে সর্দার, তো তাকে ডাকবো, যে জমিন ভাইকে সুস্থ করে দিয়েছে বা যে অসুস্থ করেছিল আবার সুস্থ করেছে, সেই দিনটাকেই ডাকবো। ডাকার পর তার সাথে কিছু আলোচনা করব, আলোচনা করার পর তার থেকে কিছু জানার আছে, জানার পরে আমরা সামনের দিকে আগাবো। তো দর্শক, আমাদের প্রোগ্রাম কিন্তু এখানেই শেষ হচ্ছে না, আজকে এই বাগানের সমস্যার সমাধান দিয়েই কিন্তু যাব। তো সবাই আমাদের সাথে থাকবেন। ধন্যবাদ সবাইকে। যতক্ষণ পর্যন্ত আপনারা আমাদের সাথে আছেন ততক্ষণ পর্যন্ত দোয়া করবেন। আচ্ছা, আর একটা হাতে ধরাই দাও, তাহলে তাড়াতাড়ি হয়। ওটা আমার দেবো। ওটার কথা সহযোগিতার সাথে নতুন বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে বৃষ্টির মধ্যে প্রতিনিয়ত প্রোগ্রাম চালাই গেছি, তো কারণ এই জায়গাটা সমস্যার খুবই গুরুতর সমস্যা, যার কারণে এখানে আসছি, বৃষ্টিতে বেশি ঠান্ডা লেগে গেছে। আচ্ছা যাই হোক, সবাই ক্যামেরার সামনে থাকবা ইনশাআল্লাহ ভাই। লাইট আপ ডাউন পারতেছে, লাইটটা ঠিক করে দেওয়া হাসান। লাইট একটাই নাকি আরো আনেছো? না, একটাই ভাই। তা আনবাকে বাচ্চা রাখি দিও, ছোটো তোমার খেয়ে দিও ওইগুলো। তার শেষ হয়ে গেলে বাগানের মধ্যে থাইকো, ওগুলো ভালোভাবে চলে শেষ করে সবাই রাখতে দেয়। সামনে এসে বসে থাকো। সহযোগিতার সাথে নতুন আল্লাহ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।
ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কেমন আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। আপনার রোগীকে তো আমি সুস্থ করে দিয়েছি। আমার রোগীকে আপনি সুস্থ করে দিচ্ছেন সেটা আমি জানি, আলহামদুলিল্লাহ আল্লাহর রহমতে আপনি তাকে সুস্থ করছেন, এতে অনেকটাই সন্তুষ্ট আমরা। যাই হোক, এখন আমি আপনাকে ডাকলাম যে আপনি এই জায়গায় আছেন কি না, বা সেই রোগীর পরবর্তী কোনো সমস্যা হবে কি না, এই জন্য। আমি তো এখানেই আছি, এখানেই থাকবো। আচ্ছা, ওই রোগীর আর কোনো সমস্যা হবে না? না, ওই রোগীর আর কোনো সমস্যা হবে না। আচ্ছা, তো মূল উদ্দেশ্য আপনাকে ডাকার, আমার রোগী সুস্থ হয়ে গেছিলো সেটা আমি বুঝতে পারছি, বা অসুবিধা হবে না সেটাও করে রাখতে পারবো, কিন্তু আপনাকে আমি নিশির এই জঙ্গলে এসেই ডাকার উদ্দেশ্য যে আমি চাই আপনি ভালো হয়ে যান। কারণ আমরা তো মানব জাতি, সাধারণ মানুষ, আপনারা জিন জাতি, শুধু শুধু খারাপ করে কি করবেন? তাদের খারাপ চেয়ে কী করবেন? মানব জাতি তো আর আপনাদের ক্ষতি করতে পারে না, আপনাদের তো কোনো ক্ষতি করে না, তার এই দিক দিয়ে যায় আসে। আমি চাই যে যেমন আপনাকে বলতেছি, আবার আপনি বলছেন যে আরও অনেকেই আছে এখানে, হাজার হাজার জন। তো যেমন এই যে আপনি 500 জনের মধ্যে আপনি একজন সর্দার, তো এরকমভাবে মানে একটু ভেবে দেখেন, যদি আপনি মানেন তাহলে আর 10 জনও মানতে কিন্তু বাধ্য, বা তাদেরকেও যদি বোঝাই তাহলে তারাও বুঝবে। তো আমি এটাই চাই যে আপনি আগে যেটা করছেন এখন থেকে আপনি ভালো কিছু করবেন পারলে। আমি আপনার কথাই ভালো হয়ে যেতে পারবো, কিন্তু আমার এরিয়াতে যদি কেউ আসে তাদের আমি কোনো ক্ষতি করবো না। কিন্তু যদি অন্য কারোর এরিয়াতে যায় তাহলে তারা তো ছেড়ে দেবে না, ওরা তো ক্ষতি করবে। আপনার কথাই না আমি ভালো হয়ে গেলাম, কিন্তু ওদেরকে আপনি কিভাবে ভালো করবেন? আর আপনি আস্তে আস্তে যত সামনের দিকে আগাবেন ততই বিপদে পড়বেন। সামনের দিকে যত আগাবো ততই বিপদে পড়বো। আচ্ছা, আমি সামনের দিকে আগাইলে আমার সাথে কি কি হতে পারে? আপনারা সবাই মারাও যেতে পারেন। আমরা সবাই মারাও যেতে পারি? কারণ আপনি যত সামনের দিকে আগাবেন আস্তে আস্তে সবাই আরো শক্তিশালী হতে থাকবে। আমি যেমন শক্তিশালী, আমার এরিয়া পার হয়ে যখন আর এক এরিয়ায় ঢুকবেন এমনও হতে পারে ও আমার থেকে আরো বেশি শক্তিশালী। আচ্ছা, আপনি যদিও বলা ঠিক না, তারপরেও আমি বলি, আপনার ক্ষমতা কতটুকু? আমার ক্ষমতা শুধু আমার এরিয়াতেই। আপনার এরিয়া না, মানে আমি যদি আপনাকে বলি যে আপনি তো এখন তো আপনি ভালো কাজ করতেছেন, আপনি আপনার এরিয়াতে মানুষ আসলে কোনো ক্ষতি করবেন না। তো আমি যদি আপনার কাছে চাই, যদি আমার কোনো কাজের জন্য বা একটা মানুষের ভালো করার জন্য, তাহলে কি আমি মানে এই জন্য আমি আপনাকে বলতেছি যে আপনার ক্ষমতাটা কতটুকু, মানে আপনি কি কি ধরনের কাজ করতে পারবেন, বা কতটুকু ক্ষমতা আপনার আছে? আমি সবই করতে পারি। সবই করতে পারেন? আপনার কি কি দরকার আপনি সেগুলো আমাকে বলেন। দেখেন, আমার কথাটা বোঝেন আগে, কারণ হচ্ছে কি, আমরা বিশেষ করে মানে কবিরাজ তান্ত্রিক যাই বলেন, আমরা বিশেষ করে জিন দিয়েই কাজ করি, জিন পরি দিয়ে কাজ করা হয়। তো যেমন আপনি বলতেছেন যে সব কিছুই পারেন, কিন্তু আসলে অনেক কাজে, অনেক ক্ষেত্রে, অনেক সময় সে কাজগুলান হয় না, মাঝে মধ্যে কিছু কিছু কাজ মিস্টেক হয়ে যায়, সেগুলান আর হয় না। তো আসলে সেরকমই যদি হয় তাহলে তো সমস্যা। এখন আমার কোনো কাজই কোনোদিনও মিস্টেক হবে না। আচ্ছা, আমি একটা কথা বলি, প্রথমত যদি কালের দৃষ্টি, মানে শরীরের মধ্যে ঝিনঝিন করে, মাথা ব্যথা করে,
শরীরে কোনো বল পায় না, শরীর একটা স্বাস্থ্যবান মানুষ আস্তে আস্তে রোগা হয়ে যাচ্ছে। আপনি কি এর কোনো চিকিৎসা দিতে পারবেন? হ্যাঁ, আমি চাইলে এইটা করতে পারবো। আপনাকে আমি যেভাবে যেভাবে কাজ করতে বলবো আপনি সেভাবে কাজ করলে সেই ব্যক্তি সুস্থ হয়ে যাবে। আচ্ছা, একটা গেল। দ্বিতীয়ত, যদি কোনো মানুষকে জাদুটোনা করা হয়, অনেক মানুষকে জাদুটোনা করে রাখা হয়, সেই মায়াটা কি আপনি কাটাই দিতে পারবেন, সেই জাদুটোনাটা? হ্যাঁ, আমি পারবো। এটাও আমার কাছে কোনো বিষয় না। আচ্ছা, এটাও বুঝলাম। কিছু মনে করবেন না, আমি আপনাকে যে বলতেছি যে হয়তো ভাবতে পারেন যে তোর স্বার্থের জন্য তুই এই জায়গাতে আসছিস। না, আমি আপনার থেকে শুনতেছি কারণ যদি আপনার মনে চায় যে আপনি কারো উপকার করবেন বা ভালোর দিকে, আপনি যখন ভালো তাহলে অবশ্যই ভালো করবেন, তো এই জন্যই আমি আপনাকে বলতেছি। আচ্ছা, আর একটা বিষয়, যদি একটা মানুষকে বান মারা হয়, পুকুরি করে রাখা হয়, এটা কি আপনি ছুটাই দিতে পারবেন? হ্যাঁ, আমি এটাও কাটায়া দিতে পারবো চিরজীবনের জন্য। আচ্ছা, আরেকটা হচ্ছে, মানে মানুষের যেগুলো এখন ইদানিং বেশি সমস্যা সেইগুলোর কথা বলতেছি। স্বামী স্ত্রীর মধ্যে মিল মহব্বত নেই, দেখা যাচ্ছে যে স্ত্রী রেখে স্বামী অন্য জায়গায় অন্য সম্পর্কে জড়িয়ে গেছে, বা অন্য একটা মহিলা, মানে যেটাই বলেন, অন্য একটা মহিলা তাকে তার কন্ট্রোলে নিয়ে রাখছে। এই রকম বিষয়কে আপনি মানে এইটা কি কাটাই দিয়ে তাদেরকে আপনি মানে মিল বানাই দিতে পারবেন, মিল করে দিতে পারবেন? হ্যাঁ, আপনি যে সকল কাজের কথা বলতেছেন এই সব কাজ আমার পক্ষে করা কোনো বিষয়ই না। আপনি যেগুলো যেগুলো আমাকে বললেন সব কিছুই আমি করতে পারবো। আচ্ছা, আমি আপনাকে বলি, আমি শুধু আপনার থেকে জানতে চাচ্ছি কথাগুলো, যে আপনি পারবেন কি না। আমি অবশ্যই আপনার ক্ষমতা সম্পর্কে কিছুটা হলেও বুঝতে পারছি দেখে আমি আপনাকে এগুলান বলেও সাহস পাচ্ছি। আচ্ছা, কি যেন বলবো আপনার, আরেকটা বিষয়, একজন আমাকে বলছিল যে ভাই এরকম একটা কাজ, তো আমি তখন কি বলছিলাম, সংসারে কোনো আয় বরকত হচ্ছে না, দেখা যাচ্ছে চাকরি বাকরির জন্য অনেক জায়গায় ঘোরাঘুরি করতেছে, আবার একজন একজন দেখা যাচ্ছে ভালো, একজন অসুস্থ, দেখা যাচ্ছে চারজন সংসারে, একটা ফ্যামিলিতে চারজন আছে, একের পর এক কোনো না কোনো সমস্যা হতেই চলতেছে, হতেই থাকতেছে, যার কারণে তারা আগাইতে পারতেছে না। সংসারে সবসময় অভাব অনটন আছে। আপনি কি এই বিষয়ে কোনো তকদির দিতে পারবেন, মানে তকদির করে দিতে পারবেন? হ্যাঁ, আমি পারবো। মানে এটা তো আর সেরকম কোনো কিছু করে রাখা না, এটা হচ্ছে তকদির করে আয় আমি বরকতের এটা একটা সমাধান সুবিধা দিতে হচ্ছে। পারবো। বুঝলাম। শেষ একটা কথা বলবো, যদিও এটা বলা উচিত না, তারপরেও এখানে না বলেও উপায় নেই, আপনাকে বলেই ফেলি। টিকিট বা লটারি যেটা মনে করেন আপনি, দেখা যাচ্ছে এখানে ভাগ্য পরীক্ষা। ভাগ্য পরীক্ষা, মানে দেখা যাচ্ছে এখানে আমি কিছু কাগজের টুকরো হোক বা যাই হোক আমি লিখে, দেখা যাচ্ছে অনেকগুলো একসঙ্গে করে রাখলাম। এখন আমি যে সংখ্যাটা বলবো বা যে নামটা বলবো বা যে নাম্বারটা বলবো, সেইটাই ওই হাজারটার মধ্যে থেকে আপনি কি উঠাই দিতে পারবেন? অন্য কারো দ্বারা, আমার দ্বারা না কিন্তু, বা আরেকজনের দ্বারা না, অজানা অন্য কারোর দ্বারা। দেখা যাচ্ছে আমি এখানে আছি, এটা চলতেছে আর এক এলাকায়, ওখান থেকে আমি যেটা চাইবো সেটা আপনার দিতে হবে। হ্যাঁ, আমি পারবো, তবে এখানে আপনাকেও কিছু কাজ করতে হবে যেগুলো আমি আপনাকে বলে দেব। আমার কথা অনুসরণ করে আপনি যদি সেই কাজগুলো করেন তাহলে আমি এই কাজটাও করে দিতে পারবো। এটাও আমার পক্ষে করা কোনো অসম্ভব কোনো কিছু না। আচ্ছা, তাহলে খারাপের দিকে যাই একটু, ভালো খারাপ মিলিয়ে, যেহেতু দুনিয়া, একটু খারাপের দিকেও যাই, যদিও জানতে চাই না, তারপরেও আপনার থেকে জেনে রাখি সেগুলো করবেন কি না। আমি দেখা যাচ্ছে একটা মানুষকে আমার খুব খারাপ লাগছে, বা একটা মানুষ একজনের খুবই ক্ষতি করে ফেলছে, তাকে কোনোভাবে আমি শিক্ষা দিতে চাই, একটা সাজা দিতে চাই, ক্ষণিকের জন্য বোঝানোর জন্য তাকে, সেটা কি আপনি করবেন? হ্যাঁ, আপনি যদি করতে বলেন
তাহলে আমি করব। আচ্ছা, যদি কাউকে বলি যে কালো জাদু করতে হবে, বান মারতে হবে, আমি যদি কাউকে মারতে বলি, তাহলে সেটা কি করবেন আপনি? আপনি আমাকে এখান থেকে মুক্ত করে আপনার সাথে নিয়ে যান, আমি আপনার সব কাজ করে দেব। আপনাকে মুক্ত করে বলতে এই যে এতক্ষণে কিন্তু একটা কথা বের হলো, আপনাকে এই জায়গা থেকে মুক্ত করে মানে আপনি তো এই 500 জিনের মধ্যে আপনি একজন সর্দার, তো আপনি এই জায়গায় কি কোনোভাবে কি বন্দি আছেন নাকি? এখানে যে গুপ্তধনের নিচে হ্যাঁ, যে জিনিসটা আছে ওইটা নষ্ট করে ফেললে আমরা সবাই এখান থেকে মুক্তি পাওয়া যাব। আচ্ছা, এই গুপ্তধনের কথা নাকি এখানে শো শো বছর ধরে চলতেছে। এই গুপ্তধনটা আছে কি ওখানে, কি এমন আছে আমাকে বলতে পারেন? ওখানে আপনারা এমন এখানকার- একটা জিনিস আছে হ্যাঁ হ্যাঁ, যে জিনিসটা সবার মনের আশা পূরণ করতে পারে। এমন কি জিনিস হবে যে সবার মনের আশা পূরণ করতে পারবে? তকবির আছে, আপনাদের ভাষায় যেটাকে বলে তাবিজ। তাবিজ? হ্যাঁ, তাহলে ওই তাবিজটা কেমন হবে? মানে তাবিজ তো আমাদের বাজারেও কিনতে পাওয়া যায় 5 টাকা 10 টাকা পিস, তো ওটা ওটা কি স্বর্ণের অন্যরকম। নাকি? না, তাহলে সাধারণ ধাতু দিয়ে ওইটা তৈরি, অন্য তাবিজের মতোই, তাহলে কিন্তু ওই তাবিজের শক্তিটা অনেক। ওই মানে- তাবিজ যার কাছে থাকবে তার সকল মনের আশা পূরণ হবে। ওখানে বেশি পরিমাণেও নাই, ওই তাবিজ ওখানে 101টা তাবিজ আছে। আপনার কথা বুঝলাম, তবে 101টা আছে না? হ্যাঁ, ওখানে 101টা তাবিজ আছে। ওই তাবিজটা কি কি কাজ করবে আমাকে একটু বলবেন? ওই তাবিজটা আমি আমি সাপোজ ওই তাবিজটা আমার হাতে একটা আছে, ওই তাবিজটা আমার কাছে থাকা পর্যন্ত কি কি কাজ করবে ওই তাবিজ? আপনার উপরে কোনোদিন কোনো কালির দৃষ্টি, হ্যাঁ কোনো খারাপ জিনের দৃষ্টি, হ্যাঁ আপনার সাথে কোনো অলৌকিক ঘটনা, হ্যাঁ অলৌকিকভাবে কোনোভাবে বিপদে আপদে পড়া, হ্যাঁ। এই সব থেকে আপনাকে রক্ষা করবে। আর আপনার যদি কোনো মনের আশা থেকে থাকে হুম হুম। সেই মনের আশাটাও পূরণ করবে। মানে মূলত এই নিশির জঙ্গলের, ওটাই হচ্ছে গুপ্তধন। এই নিশির জঙ্গলের যে গুপ্তধনটা, ওই 101টা তাবিজই এখানকার গুপ্তধন। দেখেন, এই যে ভালো করলে আসলেই সবসময় ভালোর দিকটাই যায়। দেখেন, আপনি ভালো হয়ে গেছেন বিদায় কিন্তু আমি আপনার থেকে এই কথাগুলো আমি জানতে পারলাম, বা এখন যদি ওই তাবিজগুলো আমি কোনোভাবে যদি উঠাইতে পারি, যদি সাধারণ মানুষকে যদি দেই যারা এই মুহূর্তে বিপদগ্রস্তের মধ্যে আছে, তাহলে কিন্তু অনেক উপকার হচ্ছে। তারা অন্তত অন্য কিছু না পারুক, কোনো কিছু দিয়ে সাহায্য না করতে পারলেও আমাদের জন্য দোয়াটুকু করতে পারবে, যে এটা নিয়ে আমাদের অনেক উপকার হয়েছে, এটা নেওয়ার পর থেকে সংসারে আয় বরকত হয়েছে, বা কোনো বিপদ আসতেছে না, অনেকটা ভালো লাগতেছে, কোনো সমস্যার মধ্যে পড়তেছি না, এই জন্য অন্তত আমাদের জন্য দোয়াটুকু করতে পারবে। তো আমরা তাহলে সেই তাবিজগুলো অবশ্যই উঠাবো এখান থেকে। তো ওই তাবিজগুলো কোন জায়গায় আছে বলবেন আমাকে, আমি ওই চেষ্টা করবো ওই তাবিজগুলো উঠাবো। যদি আপনি বলেন বা যদি উঠাইতে পারি, তাহলে আমরা ওইগুলো নিয়ে যাব এখান থেকে। নিয়ে যেয়ে অসহায় গরিব মানুষ অথবা যাদের সমস্যা আছে তাদের সবাইকেই আমরা বেছে বেছে সবার সাথে কথাবার্তা বলে, যে দেখবো বিপদগ্রস্তের মধ্যে, বেশি বিপদগ্রস্তের মধ্যে, তাদেরকে আমরা একজনকে একটা ফ্যামিলিতে একটা করে হয়তো দিতে পারবো। ওইটা দেওয়া তো পরের কথা, কিন্তু ওইটার কাছে যাওয়াই যে অনেক কঠিন। কেন ওইটার কাছে যাইতে আবার কঠিন হবে কেন? আমার এরিয়াতে আপনাকে কেউ কোনো প্রকার বাধা সৃষ্টি করবে না, কিন্তু আমার এরিয়া পার হইলে এখানে একটা বাঁশের ঝাড় পাবেন। সেই বাঁশের ঝাড় পার হইলে একটা ফাঁকা জায়গা পাবেন, ফাঁকা মাঠ। ওই মাঠ পার হইলে তারপরে আছে আবার একটা বাগান, লিচুর বাগান। তারপরে লিচুর বাগান পার হইলে সুপারির বাগান। হ্যাঁ এই সকল বাগানের মালিক এক একজন আলাদা আলাদা। তবে এই জায়গার যে মেন সর্দার, হ্যাঁ হ্যাঁ, মানে এই গোটা এরিয়ার 2700 জিন এই জায়গাতে আছে। 2700? আমরা সবাই মিলে হ্যাঁ হ্যাঁ 2700 জিন এখানে আছে। হ্যাঁ এই 2700 জিনের সর্দারকে যদি আপনি রাজি করাতে পারেন, হ্যাঁ। তাহলে আপনি ওই গুপ্তধন পর্যন্ত পৌঁছাতে পারবেন। তাছাড়া ওটা সম্ভব না।
তাছাড়াও এটা সম্ভব কোনোভাবেই সম্ভব না। আসলে চাচ্ছি না যে নতুন করে কোনো বিপদে পড়ি। আমরা সরাসরি সেই সর্দারকে স্মরণ করব নাকি এখানে আমরা তাকে ওই- স্মরণ করলে পাবেন না। তাহলে ওকে একমাত্র ওই লিচু বাগান অথবা সুপারি বাগানের মধ্যে স্মরণ করলেই পাওয়া যাবে। ও, নাম বলতে চাচ্ছি কি, না হয় ওখানে গেলাম তাতে সমস্যা নেই, কিন্তু আমি বলতে চাচ্ছি সেই মৃত্যুপুরী পুকুরের ওখানে যদি ওখানে যদি না গিয়ে আমরা সরাসরি সেই গুপ্তধনের যে জায়গায় গুপ্তধন আছে সেই জায়গায় যদি নিয়ে যাই, আপনি আমাদেরকে বলবেন যে কোন জায়গায় আছে, তাহলে আমরা সেখানে না গিয়ে যদি ওখানেই সরাসরি চলে যাই। এইখানে গুপ্তধন আছে ঠিক আছে, কিন্তু কোথায় আছে এটা আমাদের জানার কোনো শক্তি নাই। এমনভাবে ওই সর্দার ওইটাকে রাখছে, একমাত্র সে ছাড়া ওই গুপ্তধনের সন্ধান কেউ জানে না। কিন্তু এখানে যে এটা আছে এটা সবাই জানে। আচ্ছা ঠিক আছে, তাহলে আমি চেষ্টা করব তাকে স্মরণ করার। 2700 জিনের সর্দার না, হ্যাঁ, 2700 জিনের সর্দার, যাই হোক আবার কখনো ভুল বলতে পারি, কিন্তু মনে রাখো 2700 জিনের যে সর্দার তাকে আমি স্মরণ করব। স্মরণ করার পর তার সাথে কথা বলবো। কথা বলার পর অবশ্যই আপনি আপনি যেমন এতটা খারাপ কিছু মনে করবেন না, আপনিও একসময় খারাপ ছিলেন। চেষ্টা করব তাকেও, যদি সেও কোনো খারাপ কিছু আমাদের সাথে আচরণ করে, তাকেও বোঝানোর চেষ্টা করব, তাকে আসনের মধ্যে ডেকে তাকে বলবো, রিকোয়েস্ট করব, মানে অনুরোধ করে হলেও বলবো যে সেগুলান তো কোনো কাজইও না এখানে, সেগুলান এখানে পড়ে আছে তাই না, কিন্তু ওইগুলান যে এত পরিমাণে মূল্যবান এটা তো আর কেউ জানে না। সেটা এখন মানুষের খুবই প্রয়োজন হয়। এটা মানুষের মানুষ খুব এখন প্রয়োজন, অতি যেটা বিপদে আছে। আমরা শত শত কাজ করে থাকি, অনেক সময় কিন্তু অনেক কাজ হয় না, যার কারণে এটা সমস্যা। আর যদি যে কথাটা বলতেছে যদি ওইটাই যদি হয়, তাহলে ইনশাল্লাহ কোনো সমস্যা আর হবে না। আর যদি আপনাকে যে কথাগুলো আমি বললাম, যদি আপনি আমার সাথে থাকেন, তাহলে আল্লাহর রহমতে আমি যতটুকু এখন আগাইতে পারছি, আপনি যদি আমার সাথে থাকেন তাহলে সামনের দিকে আরও আগাইতে পারবো। ইনশাল্লাহ আমি এবং আমার 500 জিন আপনার সাথে আছে। আপনি শুধু আমাদেরকে এখান থেকে মুক্তি করেন। ওই গুপ্তধনের নিচে যে জিনিসটা আছে ওই জিনিসটা দিয়ে আপনি আপনার ইচ্ছা মতো যাকে ইচ্ছা তাকে আপনি মুক্ত করতে পারবেন। আপনি চাইলে আলাদাভাবে আমাদের মুক্ত করবেন, ওদেরকে যদি রেখে দিতে চান তাহলে রেখে দিতে পারবেন। না, তাদের সাথে যদি খারাপ ব্যবহার করি তাহলে তো হয়তো আমরা ওখানে পৌঁছাতেই পারবো না, আবার একটা অ্যাক্সিডেন্ট আমাদের সঙ্গে, মানে দুর্ঘটনা একটা ঘটে যাক, সেটা আমরা কখনো চাইবো না। যে কোনোভাবে অনুরোধ করে হোক, যেভাবে হোক, তাকে বোঝায়া সে যদি মানে তাহলে অবশ্যই আমরা সেখানে পৌঁছাতে পারবো, বা সেখানে পৌঁছানোর পর তাদেরকেও ভালোভাবে বলবো যে আপনারা এখানে থাকবেন না, এখান থেকে চলে যান, এখানে মানব জাতি যায় আসে, মানুষের বসতি হবে এখন। তো আসলে আপনাকে যে কি বলবো, যে এই জায়গায় আসা মনে হয়, মানে আমার মনের মধ্যে মনে হয় আল্লাহ তালাই বলে দিয়েছিল যে ওই জায়গায় সমস্যার সমাধানটা, কাজটা ধরো আগে গিয়ে, যার কারণে ভাগ্যে জোরে এই জায়গাতে এসে আপনার মতো একটা জিনিস উপসর্গ জাতির সাথে আমি কথা বলতে পারতেছি, বা আপনার মতো একজন শক্তিশালী জিনকে আমি পাইলাম, যা মানে আপনাকে পেয়ে এখন মনে হচ্ছে যে যে কাজই হোক না কেন সকল কাজের সমস্যার সমাধান দেওয়া যাবে। মানে অনেকেই অনেক সমস্যায় ভুগতেছে, সেগুলোরও সমাধান তারা পাবে। আপনার সাথে আর কথা বলে বেশি সময় নষ্ট করব না। আমি চাইবো যে আপনি যতক্ষণ পর্যন্ত আছেন, আমার যতদিন পর্যন্ত সময় লাগবে, কিন্তু আপনি কোনো মানুষের ভয়ভীতি বা কারো কোনো ক্ষতি করবেন না। আর আপনাকে মুক্ত করার আগেও যদি আমি আপনাকে এই জায়গায় এসে স্মরণ করি, তাহলে আমাকে আপনি- পাবেন। হ্যাঁ, আপনাকে যেন আমি পাই। যদি কোনো কিছু আমার জানার থাকে তাহলে অবশ্যই আপনাকে আমি স্মরণ করবো, আমার ডাকে আপনি সাড়া দিবেন, এতটুকুই আপনার কাছে চাওয়া। আর আপনাকে এই জায়গা থেকে মুক্ত করে নিয়ে আমি আমার সাথে আপনাকে রেখে দেবো, এটাও কথা দিয়ে গেলাম। যে কোনোভাবে আমি ওটা সেই 101টা তাবিজ, 101টা না, 101টা তাবিজ আমি উঠাবো ওখান থেকে, তাদের সাথে কথা বলে হোক, জোর খাটায় হোক, যেভাবে হোক উঠাবো। কারণ সেটা
হয়তো অন্য কারো কাছে মূল্য নেই, কিন্তু ওটা আমার কাছে মহামূল্যবান, যেটা পাওয়াই যায় না। আমি বুঝতে পারছি ওটা কী ধরনের, কোন তকদিরের ওইটা অবশ্যই বুঝেছি। সেটা যে কোনো মূল্যে চাই আমাদের, কারণ আমরা ভালো কিছু করি, খারাপ না। ভালো কিছু সামনের দিকে আরও ভালো কাজ করতে চাইলে ওইগুলান আমাদেরও প্রয়োজন। তো আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। আপনি এখন আমার আসন থেকে চলে যাবেন, আমি সামনের দিকে আগাবো। আপনি আজকে এই যেভাবে ভুলটা করবেন না। কেন? আজকে ওই দিকে যাবেন না। আজকে ওই দিকে গেলে আপনারা কেউ জীবিত ফিরতে পারবেন না। আপনারা আগামীকালকে ওই দিকে যান। যদি যেতেই চান তাহলে আগামীকালকে যান। আজকে যদি ওই দিকে যান তাহলে আপনাদের মৃত্যু অনিবার্য, এটা কেউ ঠেকাতে পারবে না। এমন কি হবে যে আমাদের গা তো মানে শরীর তো সবার বন্ধ, ঠিক আছে, তাহলে এমন কি হবে যে আমাদের মৃত্যু অনিবার্য একদম আপনি সেভাবে বলে দিচ্ছেন? আসলে বুঝতে পারছি না। ওরা অনেক শক্তিশালী, আর ওরা এতক্ষণে সব কিছু জেনে গেছে যে আমি আপনার পক্ষে আপনার হয়ে কথা বলতেছি। আমি তাদের করা নিয়ম, এই জায়গাতে থাকার যে একটা নিয়ম আছে তাদের, ওই সর্দারের করা নিয়ম আমি ভঙ্গ করি, আপনার রোগীকে সুস্থ করে দিছি, আপনাকে সব কিছু বলে দিছি, যার কারণে ওরা খুবই ক্ষিপ্ত হয়ে আছে। এখানে আসতে হলে আপনাকে পরিপূর্ণ প্রস্তুতি নিয়ে আসতে হবে, আর আজকে আপনি সেই অবস্থাতে নাই। আজকে আপনি কোনোভাবেই ওদের সাথে লড়তে পারবেন না। আজকে এখান থেকে আপনারা চলে যান, এতে আপনাদেরই ভালো হবে। আমি কোনোদিনও আপনাদের খারাপ চাইবো না। কি কি মানে এখন কি করবে সাহেব বলো? আপনি যেটা বলবেন সেটাই, আপনার কথার উপরে তো কিছু না। তবে আমি আপনাকে সম্পূর্ণ রাস্তা দেখিয়ে দেব আস্তে আস্তে। আপনাকে কখন কি করতে হবে সব কিছু আমি আপনাকে বুঝিয়ে দেব, কিন্তু আজকে আপনারা ওই দিকে যাবেন না। আচ্ছা, আপনার কথা রাখলাম, কারণ আপনি এখানকার সর্দার। আপনি সব কিছু যেহেতু বুঝেও গেছেন, জেনেও গেছেন কি হবে না হবে যদি সামনের দিকে আগাই, তাহলে আমরা সামনের দিকে আর না আগাই। আমরা এখনকার মতো অন্তত এই প্রহরের জন্য আমরা এখান থেকে চলে যাচ্ছি। হয়তো আগামী প্রহরে অবশ্যই এখানে আসবো, এসে আপনাকে স্মরণ না করেও আমরা সামনের দিকে আগাইতে পারি। আচ্ছা ঠিক আছে, আজকের মতো আপনারা এখান থেকে চলে যান। আর আগামী দিনে 2700 দিনের যে সর্দার, তাকে হাজির করার চেষ্টা করবেন, ঠিক আছে। তাকে রাজি করানোর চেষ্টা করবেন। সে যদি রাজি হয় তাহলেই আপনারা একমাত্র ওই মহামূল্যবান তদবিরটা পাবেন, যেটা দিয়ে সবার মনের আশা পূরণ করতে পারবেন। আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা এখান থেকে এখন চলে যাচ্ছি। অবশ্যই আগামীতে আসবো, এসে তাকে হাজির করার চেষ্টা করবো। আর যদি কোনো সমস্যার মধ্যে পড়ি বা কোনো ভুল ত্রুটি হয়, পরবর্তীতে আমি আপনাকে ডেকে নেব। আচ্ছা ঠিক আছে, আমাকে এখন বিদায় দেন। অবশ্যই, আপনি এখন এখান থেকে বিদায় হন। ভাই ঢুকতে হবে, জীবন শেষ হবে। না, পিছনে না, পিছনে মোমবাতি আছে। মূল কথা হচ্ছে যদি আমরা ওই দিকে যাই, ঠিক আছে, এটা এক এরিয়া আর সামনের দিকটা হচ্ছে আরেক এরিয়া। এই এরিয়ার মধ্যে তোমাদের শরীর বন্ধ আছে, সেটা কাজ করবে, কিন্তু কিন্তু যদি সামনের এরিয়ার দিকে আগাই তাহলে ওদের এরিয়াতে ওদের ক্ষমতাটা আলাদা। হয়তো এমন কিছু আছে যেটা হচ্ছে আমাদের কোনো শক্তি কাজ করবে না। আমরা কিন্তু প্রথম জানছিলাম 3টা ধাপ আমাদের পার দিতে হবে। আমি বলি, তাহলে কিন্তু আমাদের কোনো শক্তি যদি কাজ না করে ওই জায়গায়, তাহলে কিন্তু আমরা কেউ ফিরতে পারবো না। এটাও মানে সত্য কথা। তো আমাদেরকে যেটা বলছে সেটা খুবই ভালো কথা বলছে, কিন্তু সবচাইতে বড় কথা কি দেখো, একটাবার ভাবো যে যে এখানকার যে 501 দিনের যে সর্দার, 500 দিনের যে সর্দার, তাকে হাজির করেছিলাম। আসলে তোমরা জানো না, কালকে মানে গত প্রহরে যখন জমিন ভাইকে সুস্থ করে দিয়ে যায়,
তারপরেই আমি একবার বসছিলাম, বসার পরে আমি দেখলাম যে তার মধ্যে মানে এত পরিমাণে ক্ষমতা, এত শক্তি। আমি কিন্তু তাও সরাসরি এসে প্রকাশে বলি নাই, আস্তে আস্তে আমি সব কিছু জানিয়ে নিলাম। তার সাথে কথা সে বললো, এটা ভালো হলো, ক্লিয়ার হলো সবার জন্যই। তো তারপরে এখন যে কথাটা বাইর হলো, যেখানে আজকে এত বছর ধরে ধরে মানে গুপ্তধন করে পাগল হচ্ছে সবাই, কিন্তু এখানে গুপ্তধন বলতে সেরকম কোনো কিছু না। এখানে গুপ্তধন যদি কোটি টাকা সম্পদও থাকতো, সেইটার চাইতেও এটা মহামূল্যবান। মানে এইটার কাছে ওইটার কোনো মূল্য নাই, সেই কোটি টাকা সম্পদের মূল্য নেই। এটার যে মূল্য আছে, এটা শুধু একমাত্র আমরা বুঝবো, আমরা কবিরাজ অথবা ত্রান্তিক তারাই বুঝবে যে সেই তৌহিদগুলান কি কাজে ব্যবহার হবে বা ওইটার ক্ষমতা কি। ওইটা হয়তো কেউ অপব্যবহার করতে পারবে না, তারও নিয়ম আছে। কিন্তু যদি ওইগুলান আমরা উদ্ধার এখান থেকে করতে পারি কোনোভাবে, তাহলে অনেকেরই সমস্যা আছে, যদি তাদেরকে আমরা দিই তাহলে ইনশাআল্লাহ আল্লাহর রহমতে তারা সুস্থ হবে। আর আমাদের লক্ষ্য যেটা, সেটাই যে আমরা সারা জীবন মানুষের ভালো চেয়ে আসছি, এখন পর্যন্ত ভালো চাবো, আর এর জন্য কোনো কিছু আমাদের প্রয়োজন নেই। তো কথা না বাড়ায়া এখানেই বিদায় নিয়ে নিচ্ছি, এখান থেকে আমরা চলে যাব। তো সবাই দর্শক আমাদের জন্য দোয়া করবেন, আর ইনশাআল্লাহ আপনাদের মধ্যে কেউ না থাকলেও সমস্যা নাই, কিন্তু ওইগুলান উদ্ধার করে, সেই তকবীরগুলান উদ্ধার করে যেন বিপদগ্রস্ত মানুষের পাশে আমরা দাঁড়াইতে পারি, তাদের জন্য দোয়া করবেন। শুধু তাদের জন্য দোয়া করবেন যেন ওইগুলান আমরা সঠিক জায়গায় পৌঁছাতে পারি, সঠিক মানুষের কাছে যেন যায়, ওইগুলান আমরা ভালোভাবে যেন এখান থেকে উঠাইতে পারি, উঠাইয়া তাদেরকে যেন দিতে পারি। এতটুকুই আপনাদের কাছে চাওয়া। এতে অনেকে অনেক রকম মন্তব্য করতে পারেন, তো যার যার ব্যক্তিগত ব্যাপার। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আমরা এখানে বেশি দেরি করব না, কারণ হচ্ছে এই এরিয়াতে আছি দেখে এখনো হয়তো আমরা সুরক্ষিত। হ্যাঁ সুরক্ষিত আছে, কিন্তু সামনের দিকে যদি আগাই যাই তাহলে হয়তো বলা যায় না, কোনো বিপদ আসতে পারে। কারণ হচ্ছে জিন জাতি, সে একটা উপসর্গ জাতি, এত ক্ষমতাশালী, সে নিজে বলেছে, তার কথার বাইরে আর যাওয়া যায় না। তারা কিন্তু গোটা সেকেন্ড মানে 1 সেকেন্ডেরও কম সময়ের মধ্যে গোটা বেশি পৃথিবীর খবর নিয়ে চলে আসতে পারে। এটা হয়তো আপনাদের জানা কথা। তো আমরা বেশি সময় নষ্ট না করে এখান থেকে আজকের মতো বিদায় নিয়ে নেই। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ইনশাআল্লাহ আগামীতেই কথা দিয়ে যাইতে না পারলেও মানে অন্তত বলি যে চেষ্টা করব শরীর সুস্থ, আর যদি সেরকম কোনো কাজে না থাকি, আগামীতেই আমরা সরাসরি সেই তাবিজগুলান ওঠানোর চেষ্টা করব। ধন্যবাদ সবাইকে এতক্ষণ সাথে থাকার জন্য। সবাই আমাদের জন্য দোয়া করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।